নমস্কার বন্ধুরা, জবজেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। গ্র্যাচুইটি ও ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। রাজ্য সরকারি কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখবেন এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। বন্ধুরা, ইউনিটি ফোরামের তরফ থেকে একটি অ্যাকশান নেওয়া হয়েছে বা একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেটা আমি পরে বলছি। আগে আপনাদের বলে রাখি, কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে নোটিশটা দেখতে পাচ্ছেন, এই নোটিশে অনেক আগেই বলা হয়েছিল, যখন সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল সেখানে বলা রয়েছিল যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যদি কোনো দিন 50% হারে ডিএ পায়, সেক্ষেত্রে তাদের যে গ্র্যাচুইটি বা ডেথ গ্র্যাচুইটি রয়েছে সেটা 20 লক্ষ টাকা থেকে বৃদ্ধি পেয়ে 25 লক্ষ টাকা হবে। যেহেতু আপনারা প্রত্যেকেই জানেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএটি কিন্তু জানুয়ারি মাসে বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পেয়ে 50% পৌঁছে গেছে। সেক্ষেত্রে কেন্দ্র সরকার কিন্তু একটি নোটিশে তা জানিয়ে দিয়েছে যে তাদের কিন্তু যে গ্র্যাচুইটিটা রয়েছে সেটা 25% বৃদ্ধি পেল এবং বৃদ্ধি পেয়ে 20 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা হয়ে গেল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, যেটা 1 জানুয়ারি 2024 থেকে কিন্তু অলরেডি চালু হয়ে গেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। কিন্তু রাজ্য সরকারি কর্মীরা এখনও কিন্তু বেশিরভাগ কর্মচারী কিন্তু 12 লক্ষ টাকা আপনারা পেয়ে থাকেন গ্র্যাচুইটির ক্ষেত্রে। কিছু কিছু কর্মীদের জন্য রাজ্য সরকার সেটা 20 লক্ষ টাকা করেছে, কিন্তু সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য কিন্তু সেটা 20 লক্ষ টাকা করা হয়নি। যার জন্য কিন্তু এবার ইউনিটি ফোরামের তরফ থেকে একটি চিঠি পাঠানো হলো, খোলা চিঠি পাঠানো হলো রাজ্য সরকারকে। কী হলো সেই চিঠি, আপনারা প্রায় প্রত্যেকেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইউনিটি ফোরামের তরফ থেকে কিন্তু 6/6/2024 অর্থাৎ রিসেন্টলি কিন্তু এই চিঠিটা পাঠানো হয়েছে। খোলা চিঠি পাঠানো হয়েছে কাকে? রাজ্য সরকারকে পাঠানো হয়েছে। কী বলা হয়েছে? যে এক্ষেত্রে এখানে বলা রয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের যেটা গ্র্যাচুইটি রয়েছে সেটা 25 লক্ষে পৌঁছে গেল, কিন্তু রাজ্য সরকার কিন্তু সেই 12 লক্ষ টাকা গ্র্যাচুইটি দিয়ে থাকে। কিন্তু কিছু কিছু রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে 20 লক্ষ টাকা দেওয়া হয়। সেটা অবশ্যই একবার গুরুত্ব দিয়ে প্রতিটা সরকারি কর্মীর জন্য যাতে গ্র্যাচুইটি 20 লক্ষ টাকা মিনিমাম করা হয়, সেটার কিন্তু অনুরোধ করা হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীরা 12 লক্ষ টাকা করে পান, কেন্দ্র সরকারের 25 লক্ষে পৌঁছে গেছে, কিন্তু রাজ্য সরকার যেন সবাইকেই এবার 20 লক্ষ টাকা করে গ্র্যাচুইটি দেয়, সেটার কিন্তু একটা অনুরোধ করা হয়েছে, একটা খোলা চিঠি পাঠানো হয়েছে ইউনিটি ফোরামের তরফ। পাচ্ছেন এই চিঠিটা কিন্তু আজকের ডেটেই পাঠানো হয়েছে এবং সেইখানে কিন্তু কেন্দ্র সরকারি কর্মীদের কথা উল্লেখ রয়েছে। রাজ্য সরকারি কর্মীদের কিছু অংশ 20 লাখ টাকার গ্র্যাচুইটি পেয়ে থাকেন, সে কথা উল্লেখ রয়েছে। এখন অনুরোধ করা হয়েছে যাতে সমস্ত সরকারি কর্মীরা 20 লক্ষ গ্র্যাচুইটি পায়। সেক্ষেত্রে এখন দেখার যে রাজ্য সরকার কতটা এই দাবি মেনে নেবে। আগেও কিন্তু বহু চিঠি এরকম পাঠানো হয়েছে, রাজ্য সরকার কিন্তু কোনো রকম উত্তর দেয়নি। এটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। জনস্বার্থে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।